আচ্ছা, আমরা এর আগের দিনকে দ্বিতীয় ক্লাস হয়েছিল না? আচ্ছা, 3 নম্বর ক্লাস। আমাদের এখানে বেশ কিছু কি লেখা আছে না, সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমাদের কি ফন্টে আনতে হবে? যেহেতু আমরা এটা কি করেছি, গুগল থেকে কপি করে আনছি। আমরা গুগল থেকে যে কোনো জিনিস কপি করে নিয়ে আসি না কেন, আমরা যেখান থেকে কপি করে আনি না কেন, আমাদের সেটা কি করতে হবে? আমাদের একটা নির্দিষ্ট একটা ফন্টে কি তৈরি করে নিতে হবে। তো আমার এখানে যা লেখা আছে এটা কি ফন্টে আছে? 11 ফন্ট সাইজ। আর লেখা আছে কি ক্যালিবেরি বডি, ক্যালিবেরি বডি। এটাকে আমরা কি সেন্টেন্স তৈরি করবো? টাইমস নিউ রোমান দিলাম। ওকে, এখন এটার কাছে কত 11 ফন্ট আছে না? আমরা এখান থেকে বড় করতে পারি, আবার কি করতে পারি, এখান থেকে ছোট করতে পারি ক্লিক করে করে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই জায়গায় এই লাইনটা এই পর্যন্ত আছে, তাই না? আর এই লাইনটা এখানে শেষ হয়েছে, আবার এই লাইনটা এখানে শেষ হয়েছে। এই ডান পাশে যে লাইনগুলো আছে এগুলো আমাদের যদি একসাথে হতো, সুন্দর সাজানো হতো, দেখতে সুন্দর হতো না? তাহলে আমরা এটা সাজাবো কিভাবে মনে আছে? আমাদের জানিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে। আমরা কি করব, এটাকে সিলেকশন করব, করার পর এটা কি মোড, প্যারাগ্রাফ মোড। তো আমরা কোনটা দেবো, এটা না এটা না এটা? হ্যাঁ, 4 মানে স্কোয়ার যার সমান আছে। আমরা এটাকে ক্লিক করলাম, এবার দেখো জিনিসটা কি মিলে গেছে না? ভিতরে কিন্তু গ্যাপ গ্যাপ তৈরি হয়ে গেছে, গ্যাপ গ্যাপ তৈরি হয়ে গেছে না? তাই গ্যাপ আপ তৈরি হোক আর যাই হোক, আমার চারিপাশ কি হয়েছে, এটা সুন্দর হয়ে এসেছে না? এরপরে কি আছে, যেহেতু আমরা গত দ্বিতীয় ক্লাসে এই সবগুলো শিখেছি, 3 নম্বর ক্লাসে আজকে আছে আমাদের এইগুলো কি কাজে লাগে, তাই তো? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে লেখা আছে হেডিং 1, হেডিং 2, টাইটেল, সাবটাইটেল, আছে না? অনেক কিছু লেখা আছে, এই যে অনেক কিছু লেখা আছে। তো আমরা এই যে হেডিং কি, সাবটাইটেল কি, এগুলো আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, সাপোজ আমি এখানে লিখলাম মাই ড্রিম স্কুল, দিয়ে এন্টার দিলাম। আর এটাকে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এটা আবার লিখলাম স্পেস। এটা আমার কি হেডিং, এটা কি আমার হেডিং। তো এখানে সিলেকশন করব, করে হেডিং 1 না, এই হেডিং 1 এ কি করলাম, ক্লিক করলাম। এবার বলছে কি হেডিং 2, হেডিং কি 2। আমরা যদি বলছে কি ইউর ড্রিম স্কুল ইজ অ্যান ইন্টারলি পার্সোনাল ভিশন বাট আই কি টাইপিক্যালি ব্যালেন্স অ্যান্ড ইন্সপায়ারিং। হ্যাঁ, তো আমরা এখানে ফুল স্টপ আছে, এন্টার দিলাম, আলাদা করলাম। আমি যদি এটাকে পুরো সিলেকশন করি, যে আমি যদি হেডিং 2 তে আসি, একটা জিনিস খেয়াল করো, এটা থেকে এটা কি একটু ছোট না? এটা কালার আলাদা, এটা কালার কি আলাদা। আমি আমার যদি হেডিং 3 তে যাই, হেডিং কি আছে এবার 3 তে যাই, এবার এর থেকে এটা কি আর ছোট হয়ে গেছে না? হ্যাঁ, এর ফন্ট কেমন, এর ফন্ট কেমন, এর ফন্ট কেমন, একটু পার্থক্য আছে কিন্তু আছে। তো তুমি একটা জিনিস তৈরি করছো, যে লিখছো যে আমার স্বপ্নের স্কুল লিখেছো, লেখার পরে হেডলাইন 2 যদি লেখো, আমরা একটা ওয়েবসাইটে যাই, ঠিক আছে? ওয়েবসাইটে গেলে আমরা বুঝতে পারবো যে কিভাবে কি। এখানে প্রেস করলাম, করার পর এই যে অ্যাবাউট দিস গেমস, অ্যাবাউট দিস কি গেমস, এর নাম কি বলা হয়, হেডিং। এটা কি হেডিং বলা হয় এটাকে। আর এটাকে বলা হয় কি হেডিং 2 বা সাবটাইটেল, যাও এগুলো বলা হয় থাকে। আমরা আরো নিচে যাই, আমরা অন্য একটা নিচে যাই, সব গেম আসছে। এই যে এটা আমার কি হেডিং, আর এটা কি সাবটাইটেল বা ওর যে ভার্সন যা যা আছে এগুলা। এটা কি হেডিং। হ্যাঁ, এটা কি হেডিং 2, হেডিং 3, ঠিক আছে, হেডিং 4 আছে না? সব এসবগুলো কি হেডিং না? আর যদি আমরা লিখছো না,
তো এই সকল কাজের জন্য আমাদের কি দরকার, এই ফন্টগুলো কি হয় প্রয়োজন, বা স্টাইলিশ গুলো কি হয় প্রয়োজন হয়। এবারে কি আছে চেঞ্জ স্টাইল, চেঞ্জ কি স্টাইল, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারো। হ্যাঁ, এখানে অনেকগুলো কালার আছে, এই যে কালার আছে, ফ্যান্সি আছে, আছে না? কি চেঞ্জ হচ্ছে, ফন্ট চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না চেঞ্জ? এটা দেখো, এটা কি চেঞ্জ না? ইংলিশকে যে লেখা থাকে, ইংলিশ আমেরিকান যারা লেখে এভাবে লেখে না, এটা হচ্ছে সেই সিস্টেম। এখান থেকে আমরা কি করতে পারবো, যারা থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এরপরে কি আছে ফাইন্ড, এরপর আছে কি রিপ্লেস, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্ট অল দেওয়ার পরে এখানে কি আছে এডিটিং আছে না নিচে, সিলেক্ট অল দেওয়ার পরে এখানে কি করতে পারো, যদি আমরা ব্যাকস্পেস চাপি তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে না। এখন কন্ট্রোল জেড দিলাম, সাপোজ কিবোর্ডে কাজ করছে না, অথবা মাউসেও ভালো কাজ করছে না, তখন কি করবা, এখানে আসবা, এই সিলেক্টে ক্লিক করবা, সিলেক্ট অল দিবা, তাহলে সব কি হবে সিলেক্ট হবে। মনে করো তোমার এখানে 20টা পেজ আছে, কয়টা পেজ আছে, 20টা পেজ আছে, 20টা পেজে তুমি এভাবে লিখেছো, তোমার সব কি লিখেছো, 20টা লিখেছো। এখন তুমি কি এইভাবে 20টা পেজ এভাবে টান টেনে সিলেকশন করবা না, আমরা কি করতে পারি, কন্ট্রোল এ শর্টকাট, কন্ট্রোল এ তে কি সব 20টা পেজ কি হবে একবার সিলেকশন হয়ে যাবে। অথবা আমরা যদি এই যে এখানে আসি এডিটিং, এখানে যদি সিলেক্টে ক্লিক করি, সিলেক্ট অল দিই, তাহলে সব কি হবে সিলেকশন হয়ে যাবে। ক্লিয়ার? রিপ্লেস কি হবে, রিপ্লেস, রিপ্লেসের কাজ কি, এখানে রিপ্লেস উইথ, মনে করো এখানে রয়েছে ইউর, ওয়াই ও ইউ আর, ইউর আছে না, তো আমি এখানে লিখছি মি, কি লিখছি এম ই, মি লিখেছি মি। এখানে যত জায়গায় কি আছে, কি আছে আমাদের ইউর আছে, যত জায়গায় কি আছে, যত জায়গায় কি আছে ইউর আছে, সেখানে কি কি বসবে, এই মি দিছে, মি মি কি হবে বসে যাবে। ফাইন নেক্সট, এই যে আছে, এই যে দেখো, ওকে আমি আবার যাই, এখানে ইউর লিখেছি, লেখার পরে আমি ফাইন টেস্ট করি, একটা ইউর না, কয়টা, একটা, ফাইন টেস্ট কয়টা হলো, 2টা, ফাইন টেস্ট, আর কি ইউর আছে নাই। এরপরে এখানে আমি লিখলাম রিপ্লেস অল, রিপ্লেস অল, ওকে দিছি। এইবার খেয়াল করো এখানে কি ছিল, এখানে কি ছিল, আমি এখানে কি লিখেছি, ইউর এর পরিবর্তে কি বসবে, মে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, তোমার 20টা পেজে ইউর আছে, বহু জায়গায় আছে, তুমি কি এইভাবে এইভাবে দেখে 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 ইউর খুঁজবার ওই মি 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 লিখতে জানো, সম্ভব? হ্যাঁ, কোন সম্ভব, ভালো বোঝেন ভাই। এখানে মনে করেন আপনার 20টা পেজ, 20টা পেজে ক্লায়েন্ট বলছে যে ভাই আপনি আমাকে যেখানে ইউর আছে ওখানে আপনি শুধু মি লিখে দেন, ইউর কেটে মি লিখে দেন। এবার আপনি 20টা পেজ, এক একটা পেজে 500টা ওয়ার্ড আছে, আর আপনি খুঁজবেন, খুঁজে খুঁজে লিখবেন, খুঁজে খুঁজে আপনি লিখছেন, ভুল যাবে না, কিছু কিছু বাদ যাবে আপনার। তো আমরা কি করবো সেক্ষেত্রে দেখে নেন, প্রথমত আমরা আসবো হোম, হোম থেকে আসবো কোথায়, রিপ্লেস, কোথায় আসবো রিপ্লেস, রিপ্লেস থেকে কি করব, আমি যে সেন্টেন্সটা মানে চেঞ্জ করব সেটা এখানে কি করবো, ফাইন্ড হটে, হটে কি করব লিখবো, লেখার পরে ইউ ওভার কি হচ্ছে, মি হচ্ছে না, সেখানে মি বসাবো, এই যে রিপ্লেস অল, রিপ্লেস অল, যত জায়গায় কি থাকবে ইউর থাকবে, তখন কি হবে মি হবে। এখন আমার তো এটা মি আছে, এখানে মি আছে, তা মি চেঞ্জ করে ইউর লিখবো, তাহলে কি করবো, এখানে লিখবো মি, লিখবো কি ইউর, ওয়াই ও ইউ আর, ইউর লেখার পর আমি যে রিপ্লেস অল দিই, এখানে দেখুন খেয়াল, এই যে খেয়াল করবেন, এই যে এখানে মি আছে, এখানে মি আছে, এখানে খেয়াল করবেন রিপ্লেস অল চেঞ্জ হয়েছে, কি সহজ পদ্ধতি না? আমি এটা ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, পেজ 1 of 6 বলতে ভাই আমি বুঝাই, এখানে আমার কি আছে 1 of 1, মানে আমার এখানে বলি এখানে 1 of 1 আছে না, তখন আমার এখানে একটা পেজে আছে। আমি যখন ইনসার্ট থেকে ইনসার্ট আসলাম,
যেহেতু আমাদের হোমের কাজ সম্পূর্ণ কি শেষ হয়ে গেছে না, তাহলে ভাই আমার কাছে প্রশ্ন করেছে যে ভাই এখানে 1 of 6 আছে, এটা কি? তাহলে আমরা এবার হোমের কাজ আমাকে সম্পূর্ণ শেষ, আমরা আসছি এবার ইনসার্টের ক্লাসে। তো ভাই কভার পেজ তো জানেন, কভার পেজ মানে কি, যে আমাদের বই পেজ যে পেজটা থাকে ওই পেজটা আপনি যে কভার পেজে ক্লিক করেন, আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অনেক ধরনের কি পেজের স্টাইল পাবো। তো আমি মনে করেন আমি এই পেজটা নিলাম, তা এই পেজটা কি আপনার 2 নম্বর পেজে থাকবে না 1 নম্বর পেজে থাকবে? 1 নম্বর পেজে থাকবে, যেহেতু এটা কি কভার পেজ। আর আপনি যত পেজ দেবেন তত পেজ লিখতে কি হবে, নামতে নামতে যাবে। এরপরে কি আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে কি হয়, আমি একটা কভার পেজ দিচ্ছি না, নিয়ে ওই খেয়াল করা নিয়েছে 1 of 2 আছে, আমার আগে কি শো করছে 1 শো করছে না, তো 1 মানে আমার এখন কার্সার আছে 1 পেজে, কার্সার আছে 1 পেজে, কিন্তু আমার এখানে পেজ আছে কয়টা, 2টা, একটা কভার পেজ আর একটা ফন্ট পেজ, লেখালেখির পেজ। এরপরে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, কিভাবে ব্ল্যাঙ্ক পেজে আমি কার্সার রাখলাম এই জায়গায়, ঠিক আছে। আমি দুটা জিনিস আপনার দেখাই, এখানে সবার লাস্টে কার্সার রাখছি না, আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজ প্রেস করি তাহলে কি হলো, একদম নিচে পেজ চলে আসলো না, এই পেজের 3 নম্বর পেজ, আমার কার্সার এখন 3 নম্বর পেজে আছে, এখানে শো করছে 3 of 3, তার মানে কার্সার যেখানে থাকবে আগের পেজটা সেটা হবে, আগের পেজটা কি সেটা হবে। আমি যদি 2 পেজে ক্লিক করি, এই 2 নম্বর পেজে ক্লিক করলাম, এই দেখেন 2 of 3, ক্লিয়ার। আমি কিন্তু এখানে রেখে ব্ল্যাঙ্ক পেজে প্রেস করেছি, এবার আমি যদি এখানে রেখে ব্ল্যাঙ্ক পেজে প্রেস করি তাহলে কি হবে দেখতে হবে। প্রেস করলাম, এবার জিনিসটা দেখেন আমার কি হলো, এটা উপরে চলে আসলো এই পেজটা, আমার কি এটা আছে আমার 1 নম্বর পেজ, আর আমি ছোট করি, আরো ছোট করি, এটা ছিল আমার কি কত নম্বর পেজ, আর এটা ছিল আমার 2 নম্বর পেজ, এটা এটা কত নম্বর পেজ, 3 নম্বর পেজ, এটা এটা কত নম্বর পেজ, 2 নম্বর পেজ। আসলে এটা কি সঠিক হয়েছে না, তাহলে আমাদের কার্সার কি আমরা যখন পেজ নেব তখন আমরা কার্সার এখানে রেখে পেজ নেবো না এখানে রেখে পেজ নেবো? সব সময় আমরা পেজ নেবো কোথায় রাখবো, কার্সার সব থেকে নিচে। এবার আমি পেজ ব্রেক প্রেস করছি, পেজ ব্রেক করেছি, করার পরে কি নিচে আমার একটা পেজ তৈরি হয়েছে না, হয়েছে, আমি আবার ছোট করলাম 1 2 3 4 5, তাহলে এখানে ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেকের কাজ কি নতুন পেজ নেওয়া, কিন্তু আমাদের জানতে হবে যে কোথায় কার্সার রেখে আমরা পেজ নেব। আমরা সবাই কি করবো, নিচে কার্সার রেখে ব্ল্যাঙ্ক পেজেও তো অনেক পেজ হচ্ছে, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজে পেজ হবে, পেজ ব্রেকেও পেজ হবে। আর এটা কি কভার পেজ, এটা আমাদের একবার হয়ে যাচ্ছে, আমাকে আপনার নিয়ে লাগছে না, হ্যাঁ কভার পেজ। এরপরে টেবিলের কাজটা দেখাই, টেবিলের কাজটা করে আজকে আমরা এই পর্যন্ত শেষ। হ্যাঁ 3 নম্বর ক্লাসে আমরা এবার আসলাম, আমার কাজটা কত নম্বর পেজে আছে, 3 নম্বর পেজে, আর আমার টোটাল এখানে যতগুলো পেজ আছে এই পেজে আমার ওয়ার্ড আছে কতটা, 69টা, কতটা এখানে যা, এই যে আমি আমার স্পেস দিয়ে লিখলাম, আবার স্পেসে লিখলাম, আবার স্পেসে লিখলাম, কত হলো 72, আমি স্পেস এবার স্পেস দিয়ে আরেকটা লিখলাম, কত হলো 73, হয়েছে না, ঠিক আছে। এইখানে যতগুলো ওয়ার্ড থাকবে সব কি হবে, এই জায়গাটা কি এটা কি করবে, সব হবে। এখন আমরা টেবিলে কাজ করবো ভাই, তখন কিন্তু আমরা এই উপরে কাঁচা রাখবো না, কাঁচা কথা রাখবো নিচে। আমি যদি এখানে কাঁচা রেখে টেবিল নিই কি হবে দেখেন, আমি এখানে কাঁচা রেখেছি, রেখে আমি এখান থেকে টেবিল নিচ্ছি, কি আমার উপরে চলে গেছে না, আমার কি আদৌ উপরে আসা দরকার ছিল, আসা দরকার ছিল কোথায়, নিচে। এখন এটাকে আপনি ডিলিট করতে যাচ্ছেন, সেটা কি করতে হবে, টোটাল কি করবেন মার্ক করে নিয়ে, আমি যদি ডিলিট চাপি ডিলিট হচ্ছে না, তাহলে আবার কি করতে হবে, আবার আমরা কি সিলেকশন করবো অথবা মার্ক করবো করে ব্যাক স্পেস প্রেস করবো, ঠিক আছে। ডিলিট করলে ডিলিট হবে না, কি করতে হবে ব্যাক স্পেস। এখন আমরা এখানে এন্টার দিলাম, যে কাজটা নিচে নিয়ে আসলাম, আসার পর আমরা ইনসার্টে আসলাম, ইনসার্টে কোথায় টেবিল ক্লিক করলাম, এখানে কতটা ছক আছে আমরা দেখি একটু, এখানে আছে কি 10, 1 of 10, 10 of 10, 10 of 1 আছে, তার মানে কি আমার একটা, হ্যাঁ একের ভিতর কি 10, এবার 2 এর ভিতর 10। আমি এখন চাচ্ছি যে আমি একটা সিরিয়াল তৈরি করব, জাস্ট প্রথমটা হবে তার সিরিয়াল নাম্বার, পরে তার নাম, তার রোল,
ক্লাস কটা ঘর লাগবে? 4টা। আমার 20টা স্টুডেন্টের আমি একটা ডাটা তৈরি করব। কয়জন? 20 জন। তাহলে আমার এখানে ঘর নিতে হবে কয়টা? এইদিক 20টা না, এইদিক 21টে। কেন 21টে? উপরে হেডলাইন লেখার জন্য যে সিরিয়াল নম্বর, তারপরে লিখতে হবে কি নাম, তারপরে কি লিখতে হবে রোল, তারপরে কি ক্লাস। তাহলে 20 জন হলে কতটা ঘর নিতে হবে? 21টা। তাহলে আমরা এইভাবে এখানে কি 21টা আসছে, আমি 4টে নিলাম, ঠিক আছে। কিন্তু আমার এখানে দেখাচ্ছে কয়টা? 8টা। আমার লাগবে কয়টা? 21টা। তাহলে আমরা কিভাবে নিতে পারি? আমার এভাবে নিলাম, নেওয়ার পরে আমি যদি 21টা বাড়াই, তাহলে আমি এখানে কাঁচা রাখবো। কোথায়? এই যে এখানে। আমি এটা ছোট করি, ছোট করলাম, এই সাইড থেকে আমার ছোট করে নিলাম, আর ছোট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কাঁচা রাখলাম, কন্ট্রোল জেড। ইন্টার যদি দিই দেখি ঘর বাড়ছে না? আবার যদি ইন্টার দিই ঘর বাড়বে না, বড় হবে। কি হবে? ইন্টার দিলে ঘর বড় হবে। কেন বড় হবে? কারণ আমার কার্সার কোথায় রয়েছে? ভিতরে রয়েছে। এই কারণে ইন্টার দিলে ঘর কি হচ্ছে? বড় হচ্ছে। এখন আমি যদি কার্সার এই ঘরে নিয়ে আসার পরে আমি যদি আমাদের এখানে 4টা কি আছে? 4টে কিবোর্ড আছে না? আপ ডাউন। তো আমি এটা রাইটে ক্লিক করলাম। রাইট ক্লিক করলে কি এখান থেকে এখানে চলে আসবে। রাইটে ক্লিক করলাম, করছি। এখন কাছে দেখা যাচ্ছে না। আমি যদি এখন ইন্টারফেস করি, একটা ঘর বাড়ছে না? তাই এইভাবে কেউ নেওয়া সম্ভব না। আমরা কি করব? আমি এটাকে সবগুলো সিলেকশন করলাম, করে ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমাদের জানতে হবে ইনসার্ট থেকে টেবিল থেকে ইনসার্ট টেবিল। কি টেবিল? ইনসার্ট টেবিল। এখানে কি লেখা রয়েছে? নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো 5 আর কি 2। আর কলাম পয়েন্টটা, রো পয়েন্টটা আমরা কি জানি না। তাহলে আমরা আগে প্র্যাকটিক্যাল দেখে নেবো। প্র্যাকটিক্যাল আমরা দেখে নিলাম। 1 2 3 4 5, এই 5টাকে বলা হয় কলাম। আর এই যে নিচে 2টা, এটাকে বলা হয় কি রো। কলাম আর রো চিনে গেলাম। এখন আমরা এটাকে আবার কি করলাম? কেটে দিলাম। দেওয়ার পর ইনসার্ট আসলাম, টেবিল, এখানে লিখবো কি 4, আর নিচে কত লিখবো? 21 দিয়ে ওকে। এবার কি হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ। এরপরে তুমি চাচ্ছ কি যে আমার এখানে আর একটা ঘর হলে খুব ভালো হতো। তাহলে এখন মনে করো তুমি সব ভাই লিখেছেন, কারণ আপনি চাচ্ছেন যে হচ্ছে এইগুলো আমার একটা ঘর কম নিয়ে হয়ে গেছে, আবার সব লিখে ফেললাম, এমন ডিলিটও করতে পারছি না, আবার একটা ঘর আমার খুব দরকার। ঠিক আছে, তখন কি করতে হবে? তখন আমি এই জায়গাটা ঘর বাড়াবো। এখানে কাছে রাখলাম, ইনসাইডে গেলাম, টেবিলে আসলাম, ড্র টেবিল। কোথায় আসবো? ড্র টেবিল। এসে এটা কি একটা পেন্সিল শো করছে না? আমি জাস্ট এখান থেকে ধরে এইভাবে যদি নিচে টান দিই, এই টান দিয়ে ছেড়ে দিলাম, কি ঘর হয়েছে না? আমি যদি এখানেও নিয়ে এবার টান দিয়ে ছেড়ে দিই, আমি এই পর্যন্ত নেবো ঘর, হয়েছে? আমি এখান থেকে এইটুক ঘর নেবো, এইটুক ঘর বানাবো, হয়েছে? আসলে ঘর এভাবে আমরা কি করতে পারি? নিজেরা ঘর তৈরি করে দিতে পারি। এরপরে কি আছে? এটা ইনসার্ট টেবিল, এই যে ড্র টেবিল। আর ভাই এখান থেকে দেখাচ্ছিল। আচ্ছা, এবার আমরা একটা পদ্ধতি শিখলাম, আমরা আরেকটা পদ্ধতি শিখতে পারি এইভাবে যে সেটা কিভাবে আমরা সব এখানে পেন্সিল শো করছে না, এই পেন্সিলটা কাটবো কিভাবে? আমরা কাটতে হলে ভাই এখানে কি করবেন? মাউসের রাইট লেফট ক্লিক ডাবল ক্লিক করবেন। কি লেফট ক্লিক ডাবল ক্লিক করবেন, করলে কেটে যাবে পেন্সিলটা। আমরা সবগুলোকে আবার সিলেকশন করে আমরা কি করলাম? কেটে দিলাম। যে আমরা আবার টেবিলে আসলাম, টেবিলে এসে আমরা এখানে এই যে কয়টা ঘর? 3টে ঘর নিলাম। তাহলে 3টা হচ্ছে কি কলাম, আর রো কয়টা? 5টা রো। কলাম রুম করতে হয়ে গেছে না? এইভাবে। এবার আমরা কি করবো? এখানে আমরা আরেকটা ঘর বাড়াতে হবে ভাই। তা আমরা তো ঘর বাড়ালাম, ওই যে ড্র টেবিলে ঘর বাড়ালাম, তা আমরা আরেকভাবে ঘর বাড়াতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে কার্সার রাখলাম এই ঘরে, মাউসে রাইট ক্লিক করবো। কি ক্লিক? রাইট ক্লিক করার পরে এই যে ইনসার্ট, কি আছে?
ইনসার্ট ইনসার্ট আসার পর এখানে দেখেন কয়টা অপশন শো করছে, 5টা অপশন শো করছে না? তো আমাদের 5টা লাগবে না, 4টা। এখানে কি আছে? ইনসার্ট কলাম টু দা লেফট, ইনসার্ট কলাম টু দা লেফট। এটা আমরা কি বুঝবো? আমরা এখানে কিছু লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে লিখলাম 1 2 1 3, হ্যাঁ 1 4, ঠিক আছে। এখানে লিখলাম সব অন অন, এই সব লিখছি 1, আর পাশে লিখলাম 2, পাশে লিখলাম 3, হ্যাঁ বোঝার জন্য লিখলাম এটা। যদি আমাদের এই অক্ষরগুলো মিডিল করতে হয় তাহলে কি করতে হবে? সব সিলেকশন করে হোমে এসে এই যে প্যারাগ্রাফের মিডিলটা প্রেস করলে কি সবগুলো কি হবে? মিডিল হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি যে এখানে একটা ঘর করবো, তারপর এখানে কাঁচা রাখলাম, কাঁচা রেখে মাউস রাইট ক্লিক করে কোথায়? ইনসার্ট, কোথায়? ইনসার্ট, ইনসার্ট থেকে এখানে কি লেখা সব আছে? ইনসার্ট কলাম টু দা লেফট, লেফট বাম সাইড ক্লিক করলাম। কি আমার বামে একটা ঘর এসে না হয়েছে? আমি এবার এখানে প্রেস করলাম, এখানে লিখলাম 15 লিখলাম, 15 লিখলাম। অথবা সাপোজ আচ্ছা এখানে 15 হোক, হ্যাঁ 15 হোক, এই জায়গায় 14, হ্যাঁ। আর এখানে 12, কত? 12, এখানে 11, কত? 11 দিলাম। তাহলে এখানে আমার একটা ঘর মিসিং হয়ে গেছে না? এই মিসিং ঘরটা আমরা আনবো কিভাবে? আমি এখানে 12 এখানে ক্লিক করলাম, করার পর মাউস রাইট ক্লিক, ইনসার্টটাকে আমরা কি রাইটে ঘর দেবো না বামে ঘর দেবো? যেহেতু 12 পরে হবে 13, তাই কি রাইট দেবো না? এখানে দেখতে হবে এবার এই যে কি সব আছে? ইনসার্ট কলাম টু দা কি লেফট, বামে চলে আসবে। এবার যদি আমরা এখানে যে ইনসার্ট কলাম টু দা কি রাইট, এই যে 12 বার কত ঘর? 13 ঘর। কি বুঝছেন এবার? হ্যাঁ ভাই বুঝছেন? প্রথমটা যদি 7টা ঘর দিই তারপর এটা 5টা এরকম করা যায়? বুঝে নাই? প্রথম রোটা আমি 7টা দেবো, তারপরে 5টা দেবো, 3টা দেবো, যদি এভাবে যায় তাহলে কি হবে? মানে গ্যাপ হিসাবে? না, এটা দিবে 7টা, তারপরে এটা দিবে 5টা, তারপরে এটা দিবে 3টা। হ্যাঁ হবে। এই যে সেটা কিভাবে করবো দেখাই দিই। এখানে মনে করেন আপনার কয়টা আছে? 5টা। আমি এর একটা কয়টা? 3টা। এর একটা কয়টা? 2টা। এর একটা কয়টা? 1টা। সেটা কি করতে হবে? প্রথমে আমাকে 5টা আছে, 3টা রাখবো, তাই তো? এই দুটোকে কি করতে হবে? সিলেকশন করতে হবে। করার পর ইনসার্ট, এই যে আসলে ডিজাইন, এই ডিজাইনে ক্লিক করলে এই যে কি সব আছে? ইরেজার, ঠিক আছে। এই ইরেজারে প্রেস করব, করার পরে আমি যদি এটা টান দিই, এই যে এটা আউট হয়ে গেল। তাহলে কত? 1 2 3 হয়েছে। এবারে আমি তারপর 2টা এবার টান দিলাম, কটা হলো? 1 2 হয়েছে। এবার আমি করে দিলাম, কটা হলো? 1টা। ক্লিয়ার? আপনি মনে করেন যে আমি সব এবার কেটে দেবো, তাহলে এই যে এভাবে কেটে দিতে পারেন, এই পাশে আউট হয়ে গেল। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? তাহলে টেবিলের বিষয়টা আমরা শুধু নিলাম। আমাদের আজকে কততম ক্লাস? তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে কি শিখলাম? কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক আর টেবিল, তাই না? 4 নম্বর ক্লাসে শিখবো আমরা এই কয়টা? 5টা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত।